পরবর্তী খবরের দিকে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। ব্যাপক উত্তেজনা দুর্গাপুরে। উল্লেখ্য, শোভাপুরের কাছে বেসরকারি মেডিকেল কলেজে উড়িষ্যার জলেশ্বরের ওই তরুণী ডাক্তারি পড়ছিল। শুক্রবার রাত্রি 8:30 নাগাদ ওই ডাক্তারি পড়ুয়া এক সহপাঠীর সাথে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন। নির্যাতিতা জানান, বাইরে 5 জন হঠাৎ করেই চড়াও হয় তার উপর। ওই অজ্ঞাত পরিচয়ে 5 জন ছেলে তার বেসরকারি হাসপাতালের পিছনের দিকে একটি রাস্তায় জঙ্গলে গিয়ে তাকে সেখানে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ মণ্ডল। সন্তোষ, আমরা কিন্তু বিগত বেশ কয়েকটা সময় ধরে, একেবারে বলা যায় বেশ অনেকটা সময় ধরেই আমরা দেখতে পাচ্ছি একের পর এক ধর্ষণ, গণধর্ষণের ঘটনা ঘটছে রাজ্য জুড়ে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রেই বারবার এই ঘটনা উঠে আসে। আজকের এই যে ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে, ঘটনাটা ঠিক কি ঘটেছিল আমাদের বিস্তারিতভাবে জানাও। বলতে গেলে এই বেসরকারি প্রাইভেট কলেজের একটা দ্বিতীয় বর্ষের মেয়ে আছে এবং তৃতীয় বর্ষের ছেলে আছে। তার সাথে বন্ধুত্ব হয়েছে। তারা কালকে শুক্রবার রাতে ওরা কলেজ থেকে বেরিয়েছিল, বেরিয়ে ঘোরার নাম করে বেরিয়েছে, কিন্তু সেই বিষয়টা ওর মা জানতে পারে, পীড়িতার মা জানতে পারে, নির্যাতিতার মা জানতে পারে। ওর মাকে জানিয়েই বেরিয়েছিল মেয়েটা ওই ছেলের সাথে ঘুরতে বেরিয়েছে। তারপরের থেকে কাল থেকে ওর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। তো আজকে সন্ধান হয়েছে, সেখানে জানা গেছে কি মেয়েটার সাথে কোনো এই ছেলেগুলো মিলে, কিছু বাইরের ছেলে মিলে রেপ করেছে। সেই বিষয় নিয়ে নিউটাউন থানাতে কমপ্লেন করা হয়েছে এবং তারপরের থেকে পুলিশ এই বিষয় নিয়ে শুরু করলো তদন্ত করা এবং এই বিষয় নিয়ে তাদের পরিবারের বিরুদ্ধে অভিযোগ, যে ছেলেটা তার সাথে নিয়ে গেছিল তার বিরুদ্ধেই অভিযোগ করছে তার মা এবং পরিবাররা। এখনো পর্যন্ত কিন্তু ধোঁয়াশা রয়েছে কি এই বিষয়তে কারা কারা যুক্ত, কারা ছিল। এখনো পুলিশ এই বিষয় নিয়ে তদন্ত করছে, কিন্তু কলেজের বিভিন্ন জায়গা দিয়ে বিক্ষোভ শুরু হয়ে গেছে কি এই ধরনের যদি ঘটনা ঘটতে থাকে তাহলে সুরক্ষিত কোথায় রয়েছে মেয়েরা পশ্চিমবঙ্গে। এই বিষয়টা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে রাজ্য সরকারকে বারবার এবং রাজ্য পুলিশকে কি এই ধরনের যদি বারবার কাণ্ড হতে থাকে, মেয়েদের উপরে এই রকম অত্যাচার হতে থাকে, তাহলে কোথায় রয়েছে মেয়েরা সুরক্ষিত। একদমই সন্তোষ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তোষ মণ্ডল। তিনি কিন্তু জানাচ্ছিলেন এই ঘটনা সম্পর্কে। বারবারই কিন্তু এই প্রশ্নটাই উঠে আসছে যে রাজ্যে মেয়েদের সুরক্ষা কোথায়, শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে সব জায়গার একই অবস্থা। আমরা কিন্তু সেই ছবি বারবার দেখেছি, বারবার সরব হয়েছেন বাংলার মানুষ। তবে এখনো পর্যন্ত সেই ঘটনা চলেই যাচ্ছে একের পর এক। এখনো পর্যন্ত সেই ঘটনা কিন্তু থামানো যায়নি। কি হবে পরবর্তী দিনগুলিতে, মানুষ কিন্তু আতঙ্কিত।